اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا وطبيب قلوبنا وعلى آل سيدنا ومولانا محمد. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آل سيدنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وإذا مروا باللغو مروا كراما. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء أو كما قال عليه الصلاة والسلام. प्यारे हाज़रीन, अल्लाह ताला फज़ल और इहसान, अल्लाह रब्बुल इज़्ज़त আমাদেরকে অর্থাৎ উম্মতে মুসলিমাকে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে যারা ঈমান ওয়ালা দুনিয়াতে আছে তাদেরকে আল্লাহ তাআলা ইবাদুর রহমান বলেছেন, অর্থাৎ দয়াময়ের গোলাম, রহমানের গোলাম। তো রহমানের গোলাম বইলা সম্বোধন করছেন আল্লাহ তাআলা। তারপর রহমানের গোলামদের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছেন। আমি গত জুমাতে আপনাদেরকে বলছিলাম ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। প্রথম পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা তার বান্দাদের, দয়াময় বান্দাদের, যে এরা যখন রাস্তায় হাঁটে তখন খুব নরম ভাবে তারা রাস্তায় হাঁটে, জমিনও টের পায়, এমন ভাবে তারা অতি সন্তর্পণে জমিনের উপর দিয়ে চলে। মানুষের সাথে কোনো কোলাহল নাই, কোনো ঝগড়া বিবাদ নাই, কোনো তর্ক বিতর্ক নাই, অত্যন্ত বিনয়ের সাথে তারা জমিনে হাঁটে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটার বৈশিষ্ট্য এমনই ছিল। রহমানের সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমানের গোলাম ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ইবাদুর রহমানের যাবতীয় বৈশিষ্ট্যগুলাকে পূর্ণাঙ্গ মাত্রায় পাওয়া যেত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন
রাস্তা দিয়ে যখন হাঁটতেন, তো প্রথম বৈশিষ্ট্য হলো মাথাটা নিচু থাকতো, দৃষ্টিটা নিচু থাকতো, এদিক ওদিক তাকাইতেন না, মাথা উঁচু করে তাকাইতেন না, বরঞ্চ জমিনের দিকে তাকাইয়া একটা বিনয়ী মানুষ যেভাবে হাঁটে, নরম ভদ্র মানুষ যেভাবে হাঁটে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার মধ্যে এইটাই ফুটে উঠত। তার বিনয় ফুটে উঠত, তার কোমলতা ফুটে উঠত। এবং যে কোনো মানুষ দূর থেকে নবীজির হাঁটা দেখলেই তারা বুঝতে পারত মানুষটা খুব নরম দিলের মানুষ, খুব কোমল মানুষ। ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি জমিনের দিকে রাখতেন, চোখ নিচু করে রাখতেন, উপরে মাথা উঁচু করে তাকাইতেন। আমাদের তাবলীগের সাথী ভাইয়েরা যা গাছতে যাওয়ার আগে গাছের কিছু আদব তারা আলোচনা করেন, তার মধ্যে এটা যে কেউ কোনো কথা বলবে না, দল ধরে তারা রাস্তায় চলবে, কেউ কোনো কথা বলবে না, সবাই চুপ থাকবে, কেবলমাত্র একজন কথা বলবেন, মুতাকাল্লিম, আর কেউ কথা বলবেন না। রাহবার যিনি থাকবেন তিনি শুধু রাস্তা দেখাবেন, সঠিক পথে উনি নিয়ে যাবেন গাইড করে। আর দলের মধ্যে যদি কেউ আদবের ব্যতিক্রম কোনো কিছু করে ফেলে, তাহলে আমির সাহেব সকলের পিছনে থাকবেন, উনি পিছন থেকে যারা দলবদ্ধ মানুষ সাথীরা আছেন, মামুর আছেন, তাদেরকে সতর্ক করবেন। সতর্ক করতে গিয়াও উনি কখনো সামান্যতম কঠোরতা করবেন না, বরং কোন তসবিহ পড়বেন। কেউ যদি এদিক সেদিক তাকাইছে অথবা উসুলের খেলাফ, আদবের খেলাফ কোনো কিছু করে ফেলছে, তাহলে আমি সব সতর্ক করতে গিয়ে বলবেন সুবহানাল্লাহ। সাথীরা বুঝে ফেলবে যে আমাদের কারো কোনো বিচ্যুতি হয়ে গেছে, ত্রুটি হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথ চলার ভঙ্গিমাটা শিখাইছেন। 2 নম্বর বিষয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তায় চলতেন তো ডান পাশে চলতেন, বাম পাশে না। দেখেন পৃথিবীতে আজও পর্যন্ত সারা দুনিয়াতে যে সমস্ত রাষ্ট্রগুলো ব্রিটিশ কলোনি ছিল, ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, কেবলমাত্র ওই দেশগুলাতেই গাড়ি ডান পাশে না চলে বাম পাশে চলে। আমাদের দেশেও দেখেন গাড়ি রাস্তার বাম সাইড দিয়ে চলে, পথচারীদের জন্য বাম পাশ, রাস্তার বাম পাশ ব্যবহার করার জন্য আইন তৈরি করা আছে। খোদ আমেরিকাতে, ফ্রান্সে এবং আরো ইউরোপিয়ান অনেক কান্ট্রিতে আপনার চলতে হয় ডান পাশ দিয়ে, বাম পাশে না, গাড়িও ডান পাশে চলবে। এই কাজটা তারা কেন করছে ব্রিটিশরা? শুধুমাত্র ইসলামিক কানুনের বিরোধিতা করার জন্য, মুসলমানদেরকে ইসলাম থেকে সরানোর জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পথ চলার বৈশিষ্ট্যটা যাতে মুসলমানরা ভুলে যায়, শুধু এইটুকুন কারণেই তারা তাদের গোটা সাম্রাজ্যের মধ্যে এই আইন তারা বলবৎ করছে যে সব ডান পাশে না বাম পাশ দিয়ে চলতে হবে। আমরা তাদেরকে মনে করি সভ্য জাতি, ভদ্র জাতি, মোটেও। পৃথিবীর সবচেয়ে হিংসুটে জাতি হলো ব্রিটিশ জাতি। কি দোষ ছিল আমাদের সেই জাতিদের? দোষ একটাই ছিল যে তারা মুসলিম কাপড় তৈরি করত। পৃথিবীর বিখ্যাত কাপড় ছিল মুসলিম কাপড়। এই মুসলিম কাপড়টা তাঁতিরা বানাইত, ইউরোপে অত্যন্ত চড়া দামে এই কাপড়গুলা বিক্রি হইত। এটাই তাদের দোষ। তারা কি করলো, ব্রিটিশরা কি করলো, এই সমস্ত তাঁতিগুলাকে ধরে তাদের আঙ্গুল কেটে দিল, যাতে আর এই কাপড়টা তারা বুনাইতে না পারে। আমরা তাদেরকে সভ্য ভদ্র জাতি মনে করি? কখনো। লান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান
নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। কোরআন গাইডলাইন দিতেছে মুমিনদেরকে, হ্যাঁ নবী, কখনো তোমাদের প্রতি এই ইহুদি এবং নাসারা সন্তুষ্ট হবে না, খুশি হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তাদের ধর্মের অনুসরণ না করবে। পরিষ্কার কথা কোরআন। তুমি যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মকে অনুসরণ না করবে, ততক্ষণ পর্যন্ত তারা তোমার প্রতি সন্তুষ্ট থাকবে না, তোমার প্রতি তারা খুশি হবে না। আমি দুইটা এক্সাম্পল বললাম, এরকম ভুরি ভুরি এক্সাম্পল আছে। ইসলামী কানুনকে নষ্ট করার জন্য ব্রিটিশরা সারা দুনিয়ার উপরে অকুণ্ঠ নির্যাতন চালাইছে। মুসলমানি কালচার নষ্ট করার জন্য তারা সম্পূর্ণ বিপরীত আইনগুলো তৈরি করছে। আল্লাহ তাআলা হেফাজত করুক। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ চলার বৈশিষ্ট্য, নবীজি রাস্তার ডান পাশ দিয়ে চলতেন, মাথা নিচু করে রাখতেন, দৃষ্টি অবনত থাকতো, উপরের দিকে চোখ উঠায় তাকাইতেন না। মুসা আলাইহিস সালামের জামানার এক ঘটনা। মুসা আলাইহিস সালামের এক উম্মত মুসা আলাইহিস সালামকে বলতেছেন, হে আল্লাহর নবী, লম্বা ঘটনা, আমি শেষের সংক্ষিপ্তটুকু বলতেছি। হে আল্লাহর নবী, আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো রাস্তার পাশে একটা ঘর ছিল। তা আমি নিজের অজান্তেই সেই ঘরের দিকে তাকাইছি। তো ঘরের মধ্যে আমি একটা মানুষকে নড়াচড়া করতে দেখছি। অনেক সময় জানালা দিয়ে দেখানো চোখে পড়ে যাবে। আমি একজন মানুষকে ঘরের মধ্যে আমি নড়াচড়া করতে দেখছি, কিন্তু মানুষটা পুরুষ না মহিলা আমি কিন্তু তা টের পাই। আমি এটা বুঝতে পারি নাই যে ঘরের ভিতরের লোকটা পুরুষ নাকি মহিলা। তো মানুষের ঘরে উকি দেওয়া নিষেধ, কঠোর নিষেধ। আল্লাহর নবী, আমি তো এই কাজ করছি, পরক্ষণে আমার মনের মধ্যে অনুশোচনা আসছে যে আমি তো একটা অন্যায় করে ফেলছি। একজন অপরিচিত মানুষের ঘরের ভিতরে আমার দৃষ্টি চলে গেছে, আমি একজন মানুষকে সেখানে দেখে ফেলছি। আমার এই অনুশোচনা থেকে আমি নিজে নিজে তওবা করছি, এবং তওবা আমি এইভাবে করছি যে আমার চোখ আমি নিজে নিজেই অন্ধ করে ফেলছি। আমি আর চোখ দিয়ে এখন কিছুই দেখতে পাই না। আমার এই দেখে ফেলানো একজন মানুষকে তার ঘরের ভিতরে দৃষ্টি দেওয়া, দেখে ফেলানো, এরপরে আমার এই কাজ করা, তওবা এমন ভাবে করা, আমি কি কোনো অন্যায় করে ফেলছি? আমার এটা কি অপরাধ হবে? তো মুসা আলাইহিস সালাম বললেন যে না, তোমার তওবা আল্লাহ দরবারে কবুল হয়েছে। মুসা আলাইহিস সালাম কি করলেন, এই লোকটাকে সাথে রাখলেন, বাকি যত মানুষ সাথে ছিল সবাইকে তাড়াই দিলেন, সবাইকে বলে দিলেন তোমরা চলে যাও। মুসা আলাইহিস সালাম ওনাকে সাথে রাইখা পাহাড়ের উপরে ছিলেন। তো তখন দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলো, এবং দুর্ভিক্ষ চলতেছিল দীর্ঘদিন যাবৎ, অনাবৃষ্টি চলতেছিল। তো এদের দুইজন যখন দোয়া করলো, তখন আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন এবং বৃষ্টি পাঠাইলেন, বৃষ্টি দিয়ে দিলেন। তো এখন এই থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো এইটা, যে আমরা অনেক সময় একত্রে বসে দোয়া করি, কিন্তু আমাদের অনেকেরই ধারণা যে আমাদের দোয়া তো কবুল হয় না। হ্যাঁ ভাই, এমনটাই আমাদের প্রত্যেকেরই ধারণা, অনেকেরই ধারণা যে আমাদের দোয়া তো কবুল হচ্ছে না, এত দোয়া হচ্ছে। এমনটা কিন্তু আসলে না। আল্লাহ রাব্বুল ইজ্জত বান্দার দোয়া কবুল করেন তিন ভাবে। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। প্রথমত, আল্লাহ তাআলা দোয়াকারী যে দোয়াটা করেন, ওই দোয়া, যে দোয়ার মধ্যে সে যা চায় আল্লাহ ওইটা তাকে দিয়ে দেন। দুনিয়াতেই আল্লাহ সেটা তাকে দিয়ে দেন। কখনো তাৎক্ষণিক ভাবে দিয়ে দেন, সাথে সাথে দিয়ে দেন, আবার কখনো অনেক দেরিতে আল্লাহ পাক দিয়ে দেন, তবে আল্লাহ তাআলা দিয়ে দেন। দ্বিতীয় পদ্ধতি হলো দোয়া কবুলের, যে বান্দা আল্লাহ তাআলার কাছে যে বিষয়টা চাচ্ছে, এইটা যদি বান্দাকে দেওয়া হয়,
তাহলে বান্দার ক্ষতি হবে। যে জিনিসটা বান্দা চাইতেছে এইটা যদি বান্দাকে দিয়ে দেওয়া হয় তাহলে বান্দার ক্ষতি হবে, বান্দা নিজে বুঝতেছে না বিষয়টা। আমরা নিজেরা অনেকে বুঝি যে এটা কেমন কথা হইল। এটা হলো একটা সহজ কথা। ছোট বাচ্চারা অনেক সময় বাবা মার কাছে বায়না দিবে, আব্বা আমি এইটা খাবো, এইটা খাবো, এইটা খাবো। তখন বাবা মা যদি মনে করে যে হ্যাঁ এটা তার খাওয়া উচিত, তা খাইলে তার উপকার হবে, এবং বাবা মার সামর্থ্য যদি থাকে তাহলে ওইটা বাচ্চাকে দিয়ে দেয়। আর যদি বাবা মা মনে করে যে এই জিনিসটা যদি ওকে দেওয়া হয় তাহলে ওর পেট খারাপ করবে বা অন্য কোনো অসুখ তার হতে পারে, তখন বাবা মা এটা তাকে দেয় না। এই না দেওয়াটা অনেক সময় বাচ্চাকে বুঝায়, আবার অনেক সময় বুঝায় না বুঝাই অন্যটা তাকে দিয়ে দেয়। তো আল্লাহ তাআলা ঠিক এমনি ভাবে বান্দা যে দোয়া করতে থাকে আল্লাহ তাআলার কাছে, তো যে বিষয়টা আছে চাইতেছে ওই তার চাওয়া বিষয়টা যদি বান্দার জন্য উপকারী না হয় বরং ক্ষতিকারক হয়, তো আল্লাহ তাআলা তাৎক্ষণিক সেটা না দিয়ে অন্য একটা তাকে দিয়ে দেন। আমরা তখন অনেক ক্ষেত্রে অনেক মানুষেরাই হতাশ হয়ে যাই, আল্লাহ তাআলার কাছে এত চাইলাম আল্লাহ তো আমাকে দেয় না, কিন্তু আল্লাহ পাক দিয়েই দেন। আমি আপনি যেটা চাইতেছি ওইটা ছাড়া অন্য কিছু আল্লাহ তাআলা আমাকে দিয়ে দেন, আপনাকে দিয়ে দেন। 3 নম্বর পদ্ধতি হইল আল্লাহ তাআলা দুনিয়াতে দেন না, আল্লাহ তাআলা বান্দার জন্য আরো বেশি কল্যাণ চিন্তা করেন, যে বান্দা যেটা চাইতেছে এটা যদি তাকে দুনিয়াতে দিয়ে দেই তাহলে তার আখিরাতটা শূন্য হয়ে যায়। আখিরাতে যদি তাকে দেওয়া হয় তাহলে সে অনেক গুণ বেশি পাবে। দুনিয়াতে দিলে সে যতটুকু চাইছে অতটুকুই পাবে, কিন্তু আখিরাতে যদি তাকে দেওয়া হয় তাকে হাজার লক্ষ কোটি গুণ বেশি দেওয়া হবে। এইটা বান্দার জন্য বেশি উপকারী হবে। তো আমরা অনেক সময় নাছোড় বান্দার মতো আল্লাহর কাছে চাইতে থাকি, আল্লাহ আমাকে এইটাই দিতে হবে, বাচ্চাদের মতো আমাকে এইটাই দিতে হবে। তো অনেক ক্ষেত্রে আল্লাহ পাক দেন, আবার অনেক সময় আল্লাহ তাআলা দেন না, এটাকে স্থগিত করে রাখেন আখিরাতের জন্য। তো আমি বলতেছিলাম মুসা আলাইহিস সালামের সেই ঘটনা, যে দেখেন আজকে আমরা ওইটাকে হারাই ফেলছি। এই যে একটা উম্মত সেই ঘরের ভিতরে তাকানোর জন্য নিজেই অপরাধী নিজেকে সাব্যস্ত করে নিজের চোখটাকেই সে অন্ধ করে ফেলছে। এর দিয়ে আমরা এই অপরাধের গুরুত্বটা বুঝতে পারি, যে কারো বেগানা কোনো মানুষের দিকে তাকানো এটা কতখানি গুরুতর অপরাধ। আজকে আমাদের সমাজের মধ্যে যত অপরাধ হচ্ছে তার মধ্যে বেশিরভাগ অপরাধ হইল এখান থেকেই আসে, যে আমরা যখন অন্য মানুষের দিকে তাকাই তো কখনো তো আমরা অন্য মানুষের সৌন্দর্যে কাতর হয়ে যাই, কারো সৌন্দর্য দেখে আমরা তার প্রতি আকর্ষিত হই, আকৃষ্ট হই। আবার কখনো এমন হয় কারো একটা সুন্দর বাড়ি দেখা আমাদের মনের মধ্যে এই অভিলাষ জাগে যে আমি এমন একটা বাড়ি যদি বানাইতে পারতাম, আমি এমন একটা গাড়ি যদি কিনতে পারতাম। ইত্তেকা দুনিয়াবি লোভ আমাদের অন্তরের মধ্যে জাগে। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত পরিষ্কার বলে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিনদেরকে বলে দেন, পুরুষ যারা মুমিন তাদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টি অবনমিত রাখে, নিচু রাখে, উঁচা করে তাকাইয়া সবকিছু যেন দেখতে না থাকে। মনের মধ্যে লোভ আসে, অনেক সময় হিংসাও আসে। আরে ও আমার বাড়িতে পাশে বসবাস করতো, খুব গরিব ছিল, আজকে এত বড় প্রাসাদ অট্টালিকা সে বানাই ফেলছে। তো নিজের মধ্যে আসলো বিদ্বেষ, হিংসা, তারপরে লোভ, ইত্তেকার কারণে আমরাও অনেক সময়
যে কোনো ভাবে হোক না কেন আমারও এমন একটা বাড়ি তৈরি করতে হবে। অনেক সময় মহিলারাও বেশি বেশি উদ্বুদ্ধ করে, তুমি কি করছো, চাকরি করে তুমি কি করছো, তোমার র্যাঙ্কেই তো চাকরি করে তোমার ওই ভাই, তোমার ওই দোস্ত, তোমার এই মহল্লার প্রতিবেশী, সে কত কিছু করে ফেলছে। এই যে কত কিছু করে ফেলছে, এই কথাটা সে জানে বিধায় তার স্বামীকে সে লজ্জা দিচ্ছে। এই কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিয়েছেন, পুরুষদেরকে বলো তারা যেন দৃষ্টি অবনমিত রাখে। তাহলে কি হবে? অন্তরে সুন্দর দেখা কাম ভাব সৃষ্টি হবে না, যৌন কামনা আসবে না, সম্পদের লোভ অন্তরের মধ্যে আসবে না, দুনিয়ার সুখ্যাতির লোভ অন্তরের মধ্যে মাথাচাড়া দিবে না। শুধু কি পুরুষ, পরক্ষণে আল্লাহ তাআলা আবার এই কথাও বলে দিয়েছেন, অকুল্লিল মুমিনাত আইয়াগদুদনা বিআবসারিহিন্না। মুমিন মহিলাদেরকেও আপনি বলে দেন ওরাও যেন দৃষ্টি নিচু রাখে। ঘরের মধ্যে তো দৃষ্টি উঁচা রাখা নিচু রাখার কোনো প্রশ্ন আসে না। ঘরের মধ্যে মাহরাম সবাই আছে, সবাই সবাইকে দেখবে, স্বাভাবিক। কিন্তু এই কথাটা কোথায়? কথাটা রাস্তায়। রাস্তায় নেমে তুমি যা কিছু ইচ্ছা তাই তুমি দেখতে পারবে। তুমি নিচু দৃষ্টি রাখো, দৃষ্টি নিচের দিকে রাখো, সবকিছু তুমি দেখে নিও না। সব বৈধতা তোমার কাছে তখন বৈধ থাকবে। যে সমস্ত জিনিস দেখে অন্তরের মধ্যে লোভ জন্মাবে, সেগুলা তুমি দেখা থেকে বিরত থাকবে। তা সে কোনো মানুষই হোক বা কোনো সম্পদই হোক বা দুনিয়াবি কোনো শক্তিমত্তা বা দুনিয়ার কোনো ঐশ্বর্যই হোক না কেন। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতা হাযিহিল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি ওয়া রিজকু রাব্বিকা খায়র। পরিষ্কার আল্লাহ পাক বলে দিয়েছেন যে মানুষের দৃষ্টি নন্দন বাড়িগুলা দেখবা, খবরদার, লা তামুদ্দান্না আইনাইকা, তোমার দৃষ্টিকে কখনো প্রসারিত করবে না ওই ঐশ্বর্যের দিকে যা দিয়ে আমি পৃথিবীর কিছু মানুষকে আমি সম্পদশালী বিত্তশালী আমি করেছি। তুমি চোখ উঠে তাকাবে না সেদিকে, চোখ উঠে তাকাবে না, তার মানে তুমি দৃষ্টি নিচে রাখবে, দেখবে না অপরের সৌন্দর্য, তুমি দেখবে না অপরের বৃত্ত, তুমি দেখবে না। তাহলেই তোমার মনের মধ্যে ওগুলা পাওয়ার জন্য কামনা বাসনা তোমার মধ্যে আসবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত এই কারণেই প্রথম সিফাতটা বলছেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, খুব সন্তর্পণে চলবে, খুব কোমল ভাবে জমিনে চলবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোমল চলার ভঙ্গিটা দেখাই দিয়েছেন, উম্মতকে প্র্যাকটিক্যালি দেখাই দিয়েছেন। নবী যখন রাস্তায় হাঁটতেন না, মানুষ ঘর থেকে বের হয়ে আসতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটা দেখার জন্য। নবীজি কিভাবে হাঁটেন, হাঁটার মধ্যেই নবীজির পুরা আখলাক চারিত্রিক সৌন্দর্য ফুটে উঠত। এর পরবর্তী সিফাতের কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অজ্ঞ মানুষেরা, মূর্খ মানুষেরা এই রহমানের গোলামকে যখন সম্বোধন করে খারাপ ভাবে, তো তারা কোনো উত্তর দেয় না। হয় না এরকম? মৌলবি বাচ্চা মৌলবি চাইতেছে, হ্যাঁ হুজুর শাস্ত্র চিন্তা দিয়ে আসে, চরমায় গেছিলাম মুড়ি হয়ে আসে, যেমন সাত কোটের কৈতের খাইয়া এখন বিড়াল তপস্যায় গেছে ইত্যাকার। ও ভাই, মানুষের জীবনে ভালো মন্দ থাকি, জন্ম থেকে একটা মানুষ পারফেক্ট মানুষ এমন পাওয়া খুব কঠিন। আমাদের শৈশব একভাবে কাটে, তারপরে কৈশোর একভাবে কাটে, তারপর যৌবন একভাবে কাটে, বার্ধক্য আর একভাবে কাটে,
প্রতি আপনার বয়সের পরিবর্তনের সাথে সাথে চরিত্রেরও পরিবর্তন হয়। সব মানুষের চরিত্রের মধ্যেও পরিবর্তন আসে। হ্যাঁ, একটা মানুষ আপনারা জানেন যে সে খুব খারাপ লোকটা ছিল, খুবই খারাপ মানুষ ছিল, বা হঠাৎ করে একদিন তার মধ্যে পরিবর্তন দেখা গেল। সে বাকায়দা 5 ওয়াক্ত মসজিদে আসে, নামাজ পড়ে, মাথা নিচু করে আবার সে বাড়িতে ঢুকে যায়। কারোর সাথে আর আগের মতো চিল্লাপাল্লা করে না, মারামারি ডাঙ্গা করে না, জায়গার পরিবর্তন হয়ে গেছে। তো প্রথমত মানুষেরা, মহল্লার মানুষ দেখে দেখে তাকে তিরস্কার করে, ইনসাল্ট করে। তো আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলছেন, যারা ইনসাল্ট করে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে রহমানের গোলামরা যখন রাস্তা দিয়ে চলে এবং কিছু মূর্খ মানুষেরা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তো এই মানুষগুলা তাদেরকে কি বলে দেয়? আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমরা জানি সাহাবায়ে কিরাম আজমাইন, তারা কি সবাই একেবারে মায়ের পেট থেকে ওলি হয়ে আসছিলেন, সাহাবী হয়ে আসছিলেন? তারাই তো ওই আইয়ামে জাহিলিয়াতের মানুষ। সমস্ত প্রকার অন্যায় তাদের সমাজে প্রচলিত ছিল। কি ছিল না তাদের সমাজে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে হত্যা করার জন্য গেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে উহুদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত হারাইছেন, মাথার ভিতরে লোহা ঢুকে গেছে, নবীজি বেহুশ হইয়া গর্তের মধ্যে পড়ে গেছেন। এই খালিদ বিন ওয়ালিদ দিত না? যখন পরিবর্তন হইল তখন কেমন পরিবর্তন হইল? দুনিয়ার মানুষ যখনই মুসলমানেরা বলবে খালিদ বিন ওয়ালিদ, তো সাথে সাথে আরেকটু দোয়াও পাইয়া নেয়, রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তার উপরে রাজি হয়ে গেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বহু বড় সাহাবী ছিলেন, অত্যন্ত বুদ্ধিমান, বিচক্ষণ, বীর সাহাবী ছিলেন। উনি নিজে মৃত্যুর পূর্বক্ষণে ওনার ঘটনা বলতেছেন, বাবা, আমার জীবনে এমন একটা সময় ছিল যে এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছিলেন সারা পৃথিবীতে আমার কাছে সবচাইতে নিকৃষ্ট মানুষ। আমি যদি ওই সময় ওনাকে কোনোভাবে নাগালে পাইতাম, আমি তাকে অবশ্যই হত্যা করতাম। হযরত আমর ইবনুল আস, এরপরে আমার জীবনের এমন একটা সময় আসছে যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছি এবং তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমি বায়াত হয়েছি। সঙ্গে সঙ্গে আমার অন্তরের পরিবর্তনটা এমন ভাবে হয়ে গেছে যে সারা পৃথিবীতে সবচাইতে আমার প্রিয়তম মানুষ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ওনার প্রতি ওই সময় থেকে, ওই মুহূর্ত থেকে আমার ভালোবাসা এবং আমার শ্রদ্ধার মাত্রা এত অধিক হয়ে গেছে যে তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো তা আমি বলতে পারবো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা কেমন ছিল। মা রাআইতুহু মিলআ আইনি, আমি দুই চোখ ভরে কখনো নবীজির দিকে তাকাইনি। তার প্রতি অধিক শ্রদ্ধা বোধের কারণে, তার প্রতি আমার অধিক ভক্তির কারণে কখনোই ঈমান আনার পরে আমি তার মুখের দিকে তাকাই দেখি। এটা এক্সাম্পল। আপনারা জানেন অনেক আউলিয়া কিরামের জীবনীতে এরকম আছে। তো একজন মহল্লার মানুষ যদি আমাদের সমাজে কেউ যদি পরিবর্তন হয়ে যায়, তখন আমরা যারা তাকে ইনসাল্ট করি, তুচ্ছ তাচ্ছিল্য করি, তিরস্কার ভর্ৎসনা করি, আমাদের সতর্ক হওয়া উচিত। এটা কিন্তু মহল্লাতে চলে, বেশ চলে, পাড়ায় মহল্লাতে এগুলো অনেক চলে। কখনোই আমাদের এমনটা করা উচিত না। আর যারা এরকম পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হয়ে গেছে, তাদের আখলাক আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা।
মূর্খ। যারা ইনসাল্ট করে তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন মূর্খ। তারা জ্ঞানী না, তারা মূর্খ। ইযা খাতাবাহুমুল জাহিলুনা, জাহিলরা যখন এই ইবাদুর রহমানদেরকে ইনসাল্ট করে, তখন এই রহমানের বান্দারা বলে কি আসসালামু আলাইকুম, শুনেও না শোনার ভান করে, কোনো উত্তর দেয় না, কোনো প্রতিবাদ করে না। প্রতিবাদ না করার পিছনে অনেক কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ হইল সে নিজের মধ্যে আল্লাহ তাআলার করুণা অনুভব করতে থাকে। তার এই পরিবর্তনের দ্বারা সে যে হিদায়াতের পথে আসতে আগের তার গোমরাহির পথ থেকে এখন সে নিজের মধ্যে আল্লাহ পাকের করুণা সে অনুভব করে, এটাকে সে নষ্ট করতে চায় না। মন্দের সাথে মন্দ ব্যবহার করে নিজের আল্লাহ তাআলার করুণার অনুভবকে সে নষ্ট করতে চায় না। এজন্য সে খুব নীরব ভাবে উত্তর দেয়, খুব কোমল ভাবে উত্তর দেয়, ভাই আসসালামু আলাইকুম। এখন আমরা এই দুইটা গুণই যদি আমরা ধরি, বলেন সমাজের মধ্যে কোনো দাঙ্গা কলহ মারামারি থাকবে? আমরা যারা আল্লাহকে সিজদা করতে এখানে আসি, মসজিদে আসছি, আমাদের তো এমনটাই হওয়া উচিত। আমি রহমানের গোলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান আল্লাহ তাআলার দ্বিতীয় সিফাতে নাম হইল রহমান, গুণবাচক নামটাই হইল রহমান। তো আল্লাহকে আল্লাহু আকবার বলে আমি শুরু করছি নামাজ। এরপরে বিসমিল্লাহির রহমান, আল্লাহর পরবর্তী শব্দটা বলছে আমি রহমান। আল্লাহ তাআলা আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলতেছে আমার এই নামাজি মানুষগুলা রহমানের গোলাম। অথচ আমি আমার জীবন চরিত্রের মধ্যে কি আখলা ফুটেই তুলতেছি। আমি কি রহমানের গোলামের পরিচয় ঘরের মধ্যে গিয়ে দিতে পারতেছি? মহল্লার মধ্যে দিতে পারতেছি? মসজিদ থেকে বের হয়ে কি আমি দিতে পারতেছি যে আমি রহমানের গোলাম? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যখনই মূর্খ মানুষেরা তার সাথে মূর্খতা করে, মূর্খ স্বরূপ সম্বোধন করে, তখন তারা সালাম দিয়ে দেয়। আজকে যদি আমাদের সমাজে এই সালামের ব্যাপক প্রচলন থাকতো, তাহলে এত ঝগড়া বিবাদ থাকে না, এত ঝগড়া বিবাদ থাকে না। এমন মানুষের মহল্লার মধ্যে আছে, আমার তো মনে হয় অনেক, এর সংখ্যা অনেক বেশি, যে আমরা অনেকেই চাইতে থাকি ও যদি এই মহল্লায় না থাকে। আপনি নিজেকে কল্পনা করেন, আপনি যখন অন্য কারো ব্যাপারে এই ধারণা পোষণ করেন যে ওই লোকটা যদি এই মহল্লায় না থাকতো, ও যদি মরে যেত, হ্যাঁ আপনি মাস্ট, আপনাকে এটা ইয়াকিন করতে হবে, বিশ্বাস করতে হবে মহল্লায় কেউ না কেউ আছে আপনার ব্যাপারেও সেই ধারণা। এমনই যদি চিত্র হয়ে থাকে, তাহলে সবগুলাকে একত্রিত করে দেখেন যে আমরা প্রত্যেকেই প্রত্যেকের ধ্বংস চাচ্ছি। আমরা প্রত্যেকেই চাচ্ছি আমরা ধ্বংস হয়ে যাই। আজকে পৃথিবীতে যে ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে চরম ভাবে, চরম আকার, প্রথমে ব্যক্তি থেকে শুরু হয়েছে। একটা মানুষ চায় আর একটা মানুষের ধ্বংস, একটা সমাজ চায় আর একটা সমাজের ধ্বংস, একটা পার্টি চায় আর একটা পার্টির ধ্বংস, চাচ্ছে না? একটা রাষ্ট্র চায় আর একটা রাষ্ট্রের ধ্বংস। পুরা গোটা মানব জাতিটাই আজকে এই ধ্বংস কামনা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধ্বংসের চিত্রটাকে আল্লাহ তাআলা যেদিন দেখাই দেবে পুরা মানব জাতিকে, তখন মানব জাতি কাউকে দোষারোপ করতে পারবে না। জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেই রাখছেন আগে, জলে স্থলে অন্তরিক্ষে তুমি যেখানেই ধ্বংস যজ্ঞ দেখো না কেন, সব কিছুই মানুষের হাতের কাজ। আমি কিছু করিনি, মানুষই এটা করতে চাচ্ছে, করতে চাইছে, তাই আমি এটা ঘটাই দিছি। মানুষ নিজেরাই চাইছে নিজেদের ধ্বংস।
হ্যাঁ ভাই, এ কারণে প্রত্যেকটা মুসল্লিকে আল্লাহকে সেজদা দেওয়ার পরে মনে রাখতে হবে, আমি পরম করুণাময়কে সেজদা করছি। আল্লাহ তাআলা এই অনুভূতি নিয়ে যদি আমরা নামাজ থেকে বের হইতে পারি, তখন আমার পরিবার, আমার সমাজ, আমার মহল্লার মানুষেরা আমার থেকে ভালো ব্যবহার পাবে। এবং ভালো ব্যবহার যদি আমি মানুষের প্রতি করি, তখন সমাজের চিত্র, দেশের চিত্র কি হবে, পৃথিবীর চিত্রটা কি হবে, এটাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইরহামু মান ফিল আরদ, জমিনে যারা আছে সকলের প্রতি তুমি দয়াশীল হও, দয়া প্রবশ হও, তুমি করুণাশীল হও, সকলকে তুমি দয়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, তা আসমানে যে অধিপতি আছেন আল্লাহ তাআলা, উনি তোমাদের প্রতি দয়া করবেন, করুণা করবেন। আমরা তো 2টা টাকা পকেটে হয়ে গেলে আমার পকেট গরম হয় না, আমার রক্তই গরম হয়ে যায়। তখন স্ত্রীকে দাসী মনে করতে থাকি, ঘরের মধ্যে ঢুকে নিজেকে প্রেসিডেন্ট মনে করতে থাকি। তখন আমরা রাজাজি রাজ বনে যাই ঘরের ভিতরে। আমার এই অহং ভাবটা এরপরে ঘর থেকে ঘরের বাহিরে ছড়ায়, আমার আত্মীয় স্বজনরা টের পায়, এরপর মহল্লাবাসীরাও টের পায়, তারপরে রাষ্ট্র টের পায়। আল্লাহ তাআলা বান্দারা এমন কখনো আল্লাহ পাকের বান্দারা এমন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, এজন্য আপনাদেরকে আমি বলছি সাহাবা চরিত্র পড়া উচিত। নবীর জীবনী পড়ার সাথে সাথে সাহাবায়ে কেরামের জীবনী, হিকায়াতুস সাহাবা, সাহাবাদের জীবনের ঘটনাগুলো আমাদের শেখা উচিত, পড়া উচিত, যে তারা কেমন ছিলেন। আল্লাহ তাআলা তাদের চরিত্র সম্পর্কে বলে দিয়েছেন, রুহামা বাইনাহুম। রুহামা, রেহেম কাকে বলে জানেন? রেহেম কাকে বলে? রেহেম হইল যে মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, বাচ্চার উপরে যে সফট পর্দাটা থাকে না, ওইটাকে বলে রেহেম। এই রেহেম শব্দ থেকেই রহিম শব্দ, রহমান শব্দ, রুহামা শব্দ, ওই রেহেম শব্দ থেকে উৎপত্তি। সফট, কোমল। আল্লাহ তাআলার বান্দারা, আল্লাহ রহমানের বান্দা যারা, তারা পরস্পর সফট, অতি কোমল, অতি কোমল। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই শিক্ষা অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। আমরা যেন প্রত্যেকটা মুসল্লি এমন হয়ে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন। যারা সুন্নত পড়িবে 4 রাকাত পড়ে।